আপনার কি ত্বকে দাঁত বা চুলকানি বা গোপন অঙ্গে চুলকানি, ত্বকের জেদি ফাঙ্গাস ইনফেকশনে আপনি ভুগছেন, ত্বকে বারবার আপনার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে? এইসব ফাঙ্গাল ইনফেকশন এক ক্যাপসুলের সমাধান, সেটা হচ্ছে ফ্লুকোনাজল। কিন্তু ভুল ডোজে খেলে আপনার মারাত্মক কিছু সাইড এফেক্ট হতে পারে। তাই ব্যবহারের আগে এই 3টি নিয়ম না জানলে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ফ্লুকোনাজল ট্যাবলেট বিভিন্ন ব্র্যান্ডের নামে বা বিভিন্ন কোম্পানির নামে পাওয়া যায় এবং এই ট্যাবলেটটি হয়ে থাকে 50 mg, 100 mg, 150 mg এবং 200 mg এবং 400 mg ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই ফ্লুকোনাজল আসলে কি? সহজ কথায়, ফ্লুকোনাজল হলো একটা ট্রায়াজল গ্রুপের অ্যান্টি ফাঙ্গাল ওষুধ। এটি শরীরের ফাঙ্গাস বা ছত্রাকের কোষের যে দেওয়াল, সেটিকে ভেঙে দিয়ে সেগুলিকে ধ্বংস করে কাজ করে থাকে। তাহলে এই ফ্লুকোনাজল কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে? এই ওষুধ সাধারণত ত্বকের দাঁত বা চুলকানি হলে, দাঁত হলো ত্বকের একটি অত্যন্ত সংক্রামক ছত্রাকজনিত রোগ যা শরীরের যে কোনো স্থানে আংটির মতো লালচে বা চুলকানিযুক্ত এবং গোলাকার দাগ সৃষ্টি করে থাকে। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আবার জকিচ হলো উচকির এলাকার চারপাশে বা উরুর ভেতরের অংশে এবং নিতম্বের ছত্রাকের কারণে এটি সৃষ্টি হয়ে থাকে, তখনও দেওয়া হয়ে থাকে। আবার চুলকানিযুক্ত চর্মরোগ বা ত্বকের কোনো ফাঙ্গাল ইনফেকশন হলে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর অ্যাথলিটস ফুট হলে এটি একটি ডার্মাটোফাইট নামক ছত্রাক দ্বারা সৃষ্ট পায়ের একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ। এটি সাধারণত পায়ের আঙুলের মাঝে, শোলে বা পায়ের পাশে লাল এবং চুলকানিযুক্ত এবং আঁশযুক্ত বা ফাটল ধরা ত্বক সৃষ্টি করে থাকে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আবার মুখের ফাঙ্গাল ইনফেকশন বা ওরাল থাস হলে এটি ক্যান্ডিডা অ্যাম্বিক্যান্স নামক ছত্রাকের অতিরিক্ত বৃদ্ধির কারণে এই সংক্রমণটি হয়ে থাকে। এর ফলে জিভ, গাল বা গলার ভেতরে পানির মতো সাদা দাগ, ব্যথা এবং জ্বালা পড়া হতে থাকে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আবার জেনির ফাঙ্গাল ইনফেকশন বা ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন হলে এটি ক্যান্ডিডা নামক ছত্রাকের অত্যধিক বৃদ্ধিতে সৃষ্ট জেনির প্রদাহ হয়ে থাকে। এটি হলে চুলকানি, জ্বালা পোড়া এবং ঘন সাদা সাবের মতো সমস্যা হয়ে থাকে, তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে দেওয়া হয়ে থাকে। আবার পুরুষদের জন্য গোপনাঙ্গে ইনফেকশন বা র্যাশ হলে দেওয়া হয়ে থাকে। আবার নখের সমস্যা হলে, নখ হলদে হয়ে যায় বা মোটা হয়ে যায় বা পচে যায়, পুজ হয়ে যায়, তখন দেওয়া হয়ে থাকে। আর ত্বকের যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হলে তখন দেওয়া হয়ে থাকে। সহজ কথায়, ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা ও তার প্রতিরোধে এটি ব্যবহার করা হয়ে থাকে। এবার এই ফ্লুকোনাজল কিভাবে খাবেন বা কখন খাবেন, এর ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি? সাধারণত প্রাপ্তবয়স্কদের 150 mg থেকে 400 mg সপ্তাহে একদিন খেতে দেওয়া হয়ে থাকে। অনেকেই মনে করেন যে একটা খেয়েছি, কাজ হয়নি, তাই পরের দিন আরেকটা খেয়ে নেন। খবরদার, এটি সাধারণত সপ্তাহে একটি বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে। কেন? এটি হচ্ছে রক্তে অনেকক্ষণ থাকে, তাই অতিরিক্ত ডোজ নিলে আপনার লিভারের ক্ষতি হয়ে যেতে পারে। এবার এই ফ্লুকোনাজলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি? সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। যেমন বমি বমি ভাব বা পেটের সমস্যা হওয়া বা মাথা ঘোরা বা পাতলা পায়খানা বা ত্বকের র্যাশ, এমনকি লিভারের এনজাইম বেড়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে। তাই বেশি দিন খাবেন না বা দীর্ঘদিন খাবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। এবার এই ফ্লুকোনাজলের কিছু সাবধান বা সতর্কতা আছে, যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা লিভারের কোনো সমস্যা থাকলে বা হার্টের কিছু সমস্যা থাকলে বা আপনি নিয়মিত অন্য কোনো ওষুধ খেলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর প্রতিরোধের উপায় হিসেবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। খুব টাইট জামা কাপড় না পরে ঢিলেঢালা পোশাক পরুন। তাহলে মনে রাখবেন, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আপনার কি এমন যে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হয়েছে যা সারছে না, আপনি কমেন্টে জানাতে পারেন। তাহলে এই ছিল ফ্লুকোনাজলের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।